পলিথিন ছাড়া কোনো কাস্টমার আসলে নেয় না। কাস্টমার বলে যে আমাদেরকে পলিথিন দিতে হবে, যেমন বৃষ্টি বাদলের দিন, আজকে যেমন বৃষ্টি। ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদাগুলো আগে পূরণ করতে হবে। চাহিদাগুলো পূরণ করার পর তারপর পলিথিনকে উঠাই দিতে হবে। সুপার শপের পর এবার কাঁচা বাজারেও পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার বন্ধের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। আগামী 1 অক্টোবর থেকে রাজধানীর সব সুপার শপে এবং 1 নভেম্বর থেকে সব কাঁচা বাজারে এ পদক্ষেপ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানোর হুঁশিয়ারি দেন এই পরিবেশবিদ। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর বগুড়া ফতে আলী বাজার ঘুরে দেখা যায় প্রায় সব দোকানে পলিথিন ব্যাগের ব্যবহার রয়েছে। 1 নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে ফক্স থার্ড আই নিউজের সামনে ক্রেতা বিক্রেতারা নিজেদের মতামত প্রকাশ করেছেন। পরবর্তী আসলে যে আমাদের ভূকম্প হচ্ছে, আমরা এখনই পলিথিনটা আসলে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। পলিথিনটা আসলে ইয়ে করাটা অনেক খারাপ। তারপরেও পলিথিন ছাড়া কোনো কাস্টমার আসলে নেয় না। কাস্টমার বলে যে আমাদেরকে পলিথিন দিতে হবে, যেমন বৃষ্টি বাদলের দিন, আজকে যেমন বৃষ্টি। এই বৃষ্টির দিন মনে করেন যে অনেকে বলতেছে পলিথিন লাগবে, পলিথিন ছাড়া তার হচ্ছে না। পলিথিন ছাড়া কিছু দেওয়া যাচ্ছে, তার বিকল্প কোনো কিছু যদি হয় তাহলে আমাদেরকে সেটা দিয়ে তাহলে আমরা পলিথিনটা তুলে দিলে আমার মনে হয় ভালো হয়। ডিএইচএস এর ৬,০০০ পরিবার মানে আপনি চিন্তা করেন প্রতিদিন ৬,০০০ পলিথিন ব্যবহার হচ্ছে। কারণ আমরা যখন আলাদাভাবে দিতাম, একা একা যখন মানে আগে যখন দিতাম, তখন একবার ডিএইচএস এর অফিস থেকে বলা হলো যে না, আপনারা পলিথিন দিবেন, পলিথিন না দিলে আমাদের এই গন্ধ আমরা ইয়ে করতে পারছি না। তখন আমার মনে হলো যে এই ৬,০০০ পলিথিন প্রতিদিন যাচ্ছে। তো এই ৬,০০০ পলিথিন আমি চিন্তা করি যে আমার এরিয়া থেকে, এত ছোট্ট একটা এরিয়া থেকে ৬,০০০ পলিথিন যায়, তাহলে ডেইলি কত পরিমাণ পলিথিন যাচ্ছে। আর এটা তো আসলে মাটির সঙ্গে মিশছে না। তো আমাদের আসলে চিন্তা করা উচিত। এই যে একটু বর্ষা হলে, একটু বৃষ্টি হলে সব রাস্তাঘাট সব পানি উঠে যায়, এটার জন্য কিন্তু আমরা অনেক সময় সরকারের কথা বলি, কিন্তু আমরা নিজেরা কিন্তু অনেকখানি দায়ী। আমরা নিজেরাই সচেতনভাবে আমরা এটা এড়িয়ে যাই না। আমরা কিন্তু ব্যবহার চাইলেই আমরা এড়াতে পারি, কিন্তু আমরা কিন্তু কারণে তো ড্রেনেজ সিস্টেমগুলো অকেজো হয়ে যায়। অকেজো হয়ে যাচ্ছে। আমরা কিন্তু চাইলে আমরা পারি, একটু একটু কষ্ট হয়, কিন্তু আমরা কেউই এই এত সহজ পলিথিন, আমরা কেউ এই পলিথিন এই সহজ থেকে একটু কষ্ট করতে চাই না। তো তার যে চাহিদা, সেই চাহিদা ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদাগুলো আগে পূরণ করতে হবে। চাহিদাগুলো পূরণ করার পর তারপর পলিথিনকে উঠাই দিতে হবে। আমরাও চাই পলিথিন পরিবেশের ভারসাম্য নষ্ট করে উঠে যায়, ড্রেনে জমে থাকে, ড্রেন তারপর জমিতে পড়ে থাকে, ফার্টিলিটি কমে যায়, এটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আগে ভোক্তা পর্যায়ে তার ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার পরে আমার যে শপিং ব্যাগ অ্যাভেলেবেল কম প্রাইসে সেগুলো মার্কেটে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে ভোক্তার পর্যায়ে আপনি পলিথিন উঠাই দেন। সরকার 1 নভেম্বর থেকে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করতেছেন। হ্যাঁ, পলিথিন পরিবেশের জন্য খুব বিপজ্জনক, পলিথিন নিষিদ্ধ হওয়াই উচিত। কিন্তু তার বিকল্প হিসাবে বাজারে কেনাকাটার জন্য বিকল্প হিসাবে ব্যাগ বাজারে ছাড়ার পরে এটা নিষিদ্ধ হলে সবচাইতে উত্তম হয়, ভালো হয়। তাহলে জনগণ অনায়াসে সব কিছু কেনাকাটা করতে পারবে। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সরকারের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, উনি পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব রয়েছেন। ওনার মন্ত্রণালয়ের অংশ দায়িত্ব নেওয়ার পর থেকে উনি পরিবেশের বিভিন্ন দিক নিয়ে কাজ করার জন্য যথেষ্ট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে 1 নভেম্বর থেকে সিঙ্গেল প্লাস্টিক ইউজ বন্ধ এবং ব্যবহার এবং প্রোডাকশন দুটোই বন্ধ করার জন্য উনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করেছেন। তবে আমরা মনে করি যে এই অল্প সময়ের মধ্যে এটা আদৌ সম্ভব হবে কিনা। তবে তার আগে সর্বাগ্রে প্রয়োজন হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করা। এই জনসচেতনতা সৃষ্টি করতে হলে আমাদের একটা লম্বা সময়ের প্রয়োজন হয়। তা আমাদের প্রথমে প্রয়োজন হবে যে আমরা যে পলিথিন যে ইউজ করতেছি, সেই ইউজের বিকল্প কি হতে পারে সেটাকে আগে আমাদের ব্যবস্থা করতে হবে। তারপরে আমরা মানুষকে সচেতন করব যে পলিথিন ব্যবহার করা যাবে না, পলিথিন বাজারে গেলে পাটের ব্যাগ বা বিকল্প অর্গানিক ব্যাগ যেগুলি আছে সেগুলি ব্যবহার করা বা জিও ব্যাগ ব্যবহার করতে হবে।
কিন্তু সেগুলি প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না। এটা করার পরে তারপরে আমরা বাজারে এবং জনসাধারণের মধ্যে সকল ধরনের ব্যবসায়িক যারা আছে আর কি, এবং অনেক পরিবেশ সংগঠন আছে, সকল জনসাধারণ যদি আমরা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করি, তাহলে সম্ভব হবে যে মানুষ এই পরিবেশের দূষণ থেকে বাঁচার জন্য ভালো একটি পৃথিবী গড়ার জন্য কিন্তু এগিয়ে আসবে। এই জন্য আমি মনে করি যে আমাদের সর্বপ্রথম দরকার এই বিকল্প ব্যাগ তৈরি করা এবং মানুষকে সচেতন করা।